আমার টায়ারের মধ্যে বিশাল বড় একটা পেরেক ঢুকে গেছে। এটা আসলে পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে যে আপনি টায়ার জেল ইউজ করবেন কি করবেন না, সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্রিন থ্রোটল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজ 10ই জানুয়ারি, শুক্রবার। ঘড়িতে সময় বেজে 3:45, আই গেস সো, ইয়া 3:45। এখন যাচ্ছি মিরপুর 10 নাম্বার। বেসিক্যালি আমার টায়ার জেলটা অনেকদিন ধরে পরিবর্তন করব করে অনেকদিন ধরে হচ্ছে না, 1 বছরের বেশি সময় হয়ে গেছে। আমি টায়ার জেল দিয়েছিলাম আমার বাইকের 2 চাক্কায়। যেহেতু একটা টায়ার জেলের মেয়াদ 1 বছর, 1 বছরের মধ্যে চেঞ্জ করাটাই বেটার, নাহলে এর পরবর্তীতে স্টিকি হয়ে যায়। তো টায়ার জেল নিয়ে বলতে গেলে অনেক কোশ্চেনই চলে আসে। টায়ার জেল ইউজ করা ভালো নাকি খারাপ, এটার ব্যাড সাইডগুলো কি কি, বা ভালো হলেও এটার ভালো দিকগুলো কি কি। সো সেগুলোই আজকে তুলে ধরবো। সো প্রথমত যদি এটার গুড সাইড বলি, গুড সাইড বলতে গেলে ধরেন আপনি এমন কোথাও যাচ্ছেন ঢাকার বাইরে বা অফ রোডিং করতেছেন, হঠাৎ করে আপনার টায়ার পাংচার হয়ে গেল। যদি ছোটোখাটো কোনো পাংচার হয়ে যায়, সেক্ষেত্রে যদি টায়ার জেল থাকে সাথে সাথে ওটা ফিক্স হয়ে যায়। বা যদি কোনো তার কাটা বা পেরেক টায়ারের মধ্যে ঢুকে থাকে, ওটা বের করার সাথে সাথে আবার ওই জায়গাটা জেল থাকলে ফিক্স হয়ে যায়। বাট যদি টায়ার জেল ইউজ না করেন, সেক্ষেত্রে টায়ার থেকে সব হাওয়া বের হয়ে যাবে, তারপর মিস্ত্রির কাছে নিতে হবে, তারপর ফিক্স করতে হবে। এটা একটা বিশাল প্যারা। সো যারা অফরোডিং করেন বা এমন জায়গায় বাইক চালান যেখানে টায়ার ফিক্স করার কোনো ওয়ে থাকে না, তাদের জন্য আমার মতে টায়ার জেলটা অনেক বেশি বেনিফিশিয়াল। আরেকটা ব্যাপার হচ্ছে, টায়ার জেল ইউজ করলে টায়ার প্রেশার নিয়ে চিন্তায় থাকা লাগে। টায়ার জেল ইউজ না করলে হয় কি, ধরেন আমার টায়ার প্রেশার আছে 35 পিছনে এবং সামনে 30। তো কয়েকদিন যেতে না যেতেই এটা কমতে থাকে। তো এটা আমি ফিল করছি, আমি জানি না আর সবার ক্ষেত্রে সেম হয় কিনা ব্যাপারটা, বাট আমার কাছে এরকমই লাগছে। আমি অনেক সময় দেখা গেছে যে 1 সপ্তাহের মধ্যেই মানে 30 থেকে আমার টায়ার প্রেশার 20-এ নেমে আসছে। তো এর জন্যই মেনলি আমি টায়ার জেলটা ইউজ করছিলাম। আর এইবার যদি ব্যাক সাইডের কথা বলি, টায়ার জেল ইউজ করার পরে আমি যে পার্থক্যটা ফিল করছি সেটা হচ্ছে ব্যালেন্সিংয়ে আমার মনে হয় যে একটু ভারী ভারী মনে হয় যে চাক্কাটা অনেক ভারী হয়ে আছে। তো এটাই আর কি। আমরা যদি এভাবে ভাবি এর পজিটিভ সাইডগুলো কি কি, প্রথমত ছোটোখাটো লিকেজে বা ছোটোখাটো পাংচারে আপনাকে এতটা ধকল পোহাতে হবে না যতটা না আপনি টায়ার জেল ইউজ না করলে পোহাইতে হবে। আর হচ্ছে টায়ার প্রেশার নিয়ে আপনার চিন্তা করতে হবে না, টায়ার প্রেশার ঠিক রাখলে 6 মাসের মধ্যে যেমন আছে তেমনই থাকবে। এটা আসলে পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে যে আপনি টায়ার জেল ইউজ করবেন কি করবেন না, সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। যদি আপনি তেমন অফরোডিং না করেন বা ঢাকার মধ্যেই রাইড করেন, সেক্ষেত্রে আপনার টায়ার জেল ইউজ না করাটাই ভালো। কারণ ঢাকায় আপনি যেখানে সেখানেই সার্ভিস পয়েন্ট পাবেন, বা এমন জায়গা আছে যেখান থেকে আপনি ছোটোখাটো কোনো পাংচার হইলে সেটাকে ফিক্স করতে পারবেন। যদি তেমন কোনো অফরোডিং না করে থাকেন, আই সাজেস্ট ইউ যে আপনি টায়ার জেল ইউজ না করেন। সো আমি যেহেতু মাঝে মধ্যে ঢাকার বাইরে যাই, টুকটাক অফরোডিং করা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আমার টায়ার জেলটা দরকার হয়। সো এরকমও ফেস করছি আমি একবার। আমার 40-50 কিলোমিটারের মধ্যে কোনো সার্ভিসিংয়ের দোকান ছিল না, বা এমন কোনো জায়গা ছিল না যেখান থেকে আমি আমার টায়ারের পাংচারটা ফিক্স করতে পারবো। তো ওই সময়ে আমি বিশাল বড় একটা সাপোর্ট পাইছি। বাজারে ডুপ্লিকেট প্রোডাক্ট অনেক বেশি পাওয়া যায়, সো এটা আসলে আইডেন্টিফাই করা একটু ডিফিকাল্ট হয়ে যায় যে আসলে কোনটা ডুপ্লিকেট বা কোনটা অরিজিনাল। সো এটা নিজেকেই যাচাই করে কিনতে হবে। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হেলমেট পরে বাইক চালাবেন। আল্লাহ হাফেজ।